নমস্কার, আমি প্রিয়াঙ্কার হেসেলে সকলকে স্বাগত। সবাইকে জানাই বিশ্বকর্মা পুজো ও মনসা পুজোর শুভেচ্ছা। আজকে যেহেতু আমাদের বাড়ি মনসা পুজো, তো তার জন্য কালকে আমাদের পান্তা রান্না করে রাখতে হয়। তো এখানে আমি সব কিছু ভাজাভুজিও করেছি, দেখে নাও। আর করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে এসেছি। তো তার জন্য আমি ইলিশের মাথাগুলোকে আগে ভেজে নিচ্ছি। ইলিশের মাথাগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই তেলটার মধ্যেই নুন হলুদ দেওয়া আছে আগে থেকে, তাই জন্য আমি আলাদা করে আর নুন হলুদ মাখাইনি। আর ওই মশলাটা যেটা দেখলে, ওটার মধ্যে ছিল গোটা জিরে, শুকনো লঙ্কা একটা, আর ছিল গোটা গরম মশলা আর গোলমরিচ। এইগুলো দিয়ে আমি শুকনো খোলায় রেখেছিলাম, মানে গরম করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এরপরে ইলিশ মাছের তেল ছিল যেটা, সেই তেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ওই তেলটা দিলাম। আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কোরানো নারকেলটা দিয়েও ভালো করে ভাজা করে নেব। নারকেলটা একটু ভাজা হতে থাক। ততক্ষণে তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি যে কচুর শাকটা নিয়েছিলাম, সেই কচুর শাকটাকে আমি ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। কচুর শাকটা যখন সেদ্ধ করবে তখন তার মধ্যে জল দেবে না, একটুখানি ঢাকা দিয়ে সিমে করে দেবে, তাহলে দেখবে ওর থেকে নিজেই জল বেরোচ্ছে। এরপরে জলটা ভালো করে কোনো ঝাঁঝরির মধ্যে ঝরিয়ে নিতে হবে। নিয়ে ওই কচুর শাকটাকে এবার অ্যাড করব, সেদ্ধটা। এরপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে। এরপর নিয়ে দিচ্ছি 2 চামচ নুন দিয়েছি, হলুদ দেবো 2 চামচ মতো, দিয়ে এরপর ভালো করে নেড়ে মিশিয়ে নেব। কচুর শাক হতে অনেক সময় লাগে, তার কারণ কচুর শাকে অনেক জল থাকে। প্রায় আমার সব মিলিয়ে 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা মতো তো লেগেই গেছিলো কচুর শাকটা তৈরি হতে, কারণ এখানে অনেকটাই কচুর শাক রয়েছে। এরপরে যখন কিছুটা ভাজা হয়ে এসছে কচুর শাকটা, তখন আমি দিয়ে দিলাম ওই ভেজে রাখা মাছের মাথাগুলো। এরপরে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো চিনি, 2 চামচ চিনি দিলাম আমি এখানে। চিনিটাও দিতে হবে এখানে একটু বেশি, তার কারণ এই শাকটা একটুখানি মিষ্টি ঝাল, নুনটা কম হবে, কিন্তু মিষ্টি আর ঝালটা হবে বেশি। আর ওই যে মশলাটা করেছিলাম ভাজা মশলা, সেটাকেও আমি এখানে লাস্টের দিকে দিয়ে দিচ্ছি। এরপর এটা দিয়ে মিশিয়ে নেব। দেখো জল একদম শুকিয়ে এসছে, প্রায় তেলটাও ছেড়ে এসছে সাইড থেকে। তখন ভাবলাম হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তোমাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও। এই দেখো হয়ে গেল, রেডি।